হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো হচ্ছে মসুর ডাল দিয়ে শসা। তো দেখেন কীভাবে রান্না করি। প্রথমে চুলে আমি একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। রসুন কুচিও দিয়ে দিচ্ছি। একটু ভালো করে কিছুক্ষণের জন্য আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এগুলো যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তারপর দিয়ে দেবো সবগুলো মশলা। আমি আপনাদেরকে বলতেছি আমি এখানে কী কী মশলা দিচ্ছি। পাঁচটা দিয়ে দিই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা মশলা প্রয়োজন সবগুলো মশলা দিয়ে দিব। তো মশলাগুলো যাতে পুরো না যায়, মশলাগুলো যাতে চলে যায়, এই জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু মশলাগুলো কিছুক্ষণ সময় যেন আমি একটু ভালো করে নিয়েছি, কিছুক্ষণ জন্য কষিয়ে নিব। এদিকে হচ্ছে কষানোর সাথে সাথে আমি দিয়ে দিব হচ্ছে মসুর ডালগুলো আমি আগে থেকে ধুয়ে ভালো পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। সবগুলো মসুর ডাল দেওয়ার পর একদম ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো মসুর ডাল যখন একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এঁকে দিয়ে দিব শসাগুলো। এগুলো আমি আগে থেকে ছিলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে নিয়েছি। সবগুলো টুকরো টুকরো করে আমি মসুর ডালের মধ্যে দিয়ে একটু অল্প পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিব। তো আস্তে আস্তে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে দিলে আর অল্প সময়ের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। যেহেতু জল জল করে রান্না করবে তাই একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো এদিকে হয়ে গেছে আমার রান্নাটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।